হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তো প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, তারপরে পানি দিয়ে দিলাম। একে একে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি একটু মরিচের ফাঁকি, তারপরে লবণ আর জিরার ফাঁকি দিয়ে মশলাটা কষিয়ে তারপরে এখানে এলাচ, দারচিনি সব কিছু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখানে বাদাম বাটা দিয়ে দিলাম। তো আমি প্রথমবার বাদাম বাটা দিয়ে বিরিয়ানিটা ট্রাই করতেছি। তো আমি এখানে রাঁধুনি মশলাও বিরিয়ানির মশলা ইউজ করব। তো আমি এখানে অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা পরে দেব। তো এখন সবগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলাটা যখন কষিয়ে আসছে তখন এখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে গরুর মাংস আর আলু দিয়ে তো ভালো করে মিক্সড করে নিলাম। এখন ঢাকনা দিয়ে সুন্দর করে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এইভাবেই নেড়ে দেব, আবার ঢাকনা দিয়ে ডেকে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ দুধও দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো আমি এখন আবারও একটু ঝোলটা শুকিয়ে গেছে, আমার মাংস সিদ্ধ হয় নাই। তো এখন আমি আবার একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব। তো মনে হয়েছিল কিশমিশ দিইনি, তো কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এভাবে অনেকবারই নেড়ে চেড়ে দিলাম যাতে মাংসটা নিচে না লাগে আর সিদ্ধ হয়েছে কিনা না হয়েছে তা দেখার। তো এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি পোলার চালগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। তো এখন আমি সুন্দর করে ভেজে নেব চালটা। তো আমার এই যে দেখেন কত সুন্দর জোরে হয়েছে ভাজা। আর এখানে আমি গরম পানি করে রাখছি। আমি এখানে গরম পানি করে রাখছি 7.5 পট। তো আমি এখানে 7.5 পট পানি দিয়ে দিলাম। তো পুরোটা পানি দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে দেব, দিয়ে আর বাকি মশলাটা যে রাখছিলাম এই মশলাটা এখন দিয়ে দিব। এই পর্যায়ে যদি মশলাটা দেওয়া হয় তাহলে ফ্লেভারটা অনেকটাই পাওয়া যায়, অনেক স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়। তো আমি অল্প পরিমাণের গুঁড়ো দুধও দিয়ে দিলাম এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব হাই হিটে। তো এখন যখন পানিটা কমে আসছে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম। তো এই যে এখন পানিটা যখন কমে আসছে আমি একবার একটু করে চালটা একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখন দেখছেন আমি ঘি দিয়ে দিব। এখানে আমি 2 চা চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ডেকে যে এখন খাবারের জন্য নিয়ে আসলাম ডাইনিং টেবিলে। তো আমি প্রথমেই নিয়ে নিলাম বিরিয়ানি। তো সুন্দর করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার বিরিয়ানিটা হয়েছে। আর সাথে নিয়েছি 1 টুকরা লেবু আর সালাদ। তো এখানে আমি টমেটোর সালাদটা করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।